এ বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে আমি আর দূরে থাকতে পারলাম কই। তাই আমি গুরুদেবের অনুমতি নিয়ে ফিরে এলাম। আমার গুরুদেব বলেন, মা বাবার ওপরে আর কোনো ঈশ্বর নেই। আমার কি আর একজন পিতামাতা? এই দুনিয়ায় সবাই আমার পিতামাতা। তাই তাদের সেবা করা মানেই ঈশ্বরকে সেবা করা। মা, আমি এখানে তোমাদের সেবা করতে ফিরে এলাম। তুমি আমাকে ফিরবে না বলে দেওয়ার পরও আচমকা কেন ফিরলে দেবল? হঠাৎ করে তোমার মনের পরিবর্তন হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। এত কষ্ট মাকে কেউ দেয় রে? হ্যাঁ, তুই যখন ছিলিস না, এমন একটা দিনও তোর মায়ের যায়নি যখন ভাতের গেরাস মুখে তুলে রাখে তোর কথা মনে করেনি? মা, আমাকেও কেউ কতদিন এরকম যত্ন করে ভাত মেখে খাওয়ায়নি। কোনোদিনও ভাবিনি তোকে এমন নির্মিষ্টি দিয়ে ভাত মেখে খাওয়াতে হবে। যে ছেলেরা মার মাছ ছাড়া ভাত মুখে রুচত না, সে আর সে তো এখনো পারছি না মা। তোমাদের জন্য যে আর কত নাটক করতে হবে কে জানে। নে, এখন ছেলের জন্য হাত উড়িয়ে নির্মিষি রান্না করলাম। বড় বৌমা অবশ্য হাতে হাতে সব জোগাড় করে দিয়েছে। মেজ বৌমার তো শরীরেরই অবস্থা, তার উপরে সুন্দরীটাও মায়ের জন্য ছুটি নিয়ে দেশে গেছে। বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে, কোনো খবরই পায়নি সে। আমি হাসপাতালে ছিলাম, জানলে ছুটে চলে আসতো। থাকা আছে সে তার মায়ের শরীর খারাপ নিয়ে। সব মায়ের কপালে কি আর সন্তানের সেবা জোটে? হাসপাতালে শুয়ে শুয়ে কতবার ভেবেছি তোর কথা, তুই একবারও এলি না। মা, আমি তো খবর পাইনি, কি করে আসবো বলো? মা, এই বাড়িতে এসে সোমার কাছে আমি শুনলাম আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তুমি নাকি আত্মহত্যা করতে গিয়েছিলে। কেন মা, কেন? তোমার কিছু হলে কি হতো? সবাই মিলে আমাকে না বাঁচালে ভালো হতো, তাহলে তোর এই সন্ন্যাসী রূপ তো আমার চোখে দেখতে হতো না। তুই যেদিন এই সন্ন্যাসী রূপ নিয়ে তোর মায়ের সামনে নিজের ছেড়াত্ম করার কথা বলে গেলি, একবার ভেবেছিলি মায়ের বুকে কি শেলটা বেঁধে? মা, তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমার ভালো লাগে বলো? টাকা অনেক হয়েছে, এই সন্ন্যাসী হওয়ার ভূতটা মাথা থেকে নেমেছে তো। এবার বেথা করে সংসারী হ। মার অশান্তি সইতে পারছে না। আরে ডায়না মেয়েটাকে এমন ভাবে কদিন বাড়িতে রেখে দি বল? মা, আমি এখানে তোমাদের সেবা করতে ফিরে এসেছি। আমি আমার গুরুদেবকে ত্যাগ করিনি। এখনো তিনি যা বলবেন তাই আমার কাছে শেষ কথা।
আমি বিয়ের কথা এখন ভাবতেই পারি না। মা, তুমি আর বিয়ে নিয়ে আমাকে কিছু বলো না। ওতে আমার সাধনার ব্যাঘাত ঘটবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সেটা হলো এই যে তোমার বড় বৌদি, সে কি ওই জানে গো, ওই যে বলে না কালো জাদু, তারপরে ডাকিনী বিদ্যে, এসব জানে? মানে? তুমি দেখলে না যে কাজটা ভগবানেরও অসাধ্য সেটা কেমন বদ্যি করে ফেললো। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি ভেবেছিলে যে দেবল এ বাড়িতে ফিরে আসবে? দেখো, আমি এসব কিছু জানি না। দেবল বাড়িতে ফিরে এসেছে আর সবাই খুশি, আর তুমি এখনো জিলিপি প্যাঁচ কষে যাচ্ছ। বড় বৌদি কি বিদ্যে জানে কি জানি না। তুমি তোমার বিদ্যে ফলাতে যেও না তো। আমার বিদ্যে বলছে দেবল এই বাড়িতে বেশি দিন থাকবে না। এইভাবে বলছো কেন গো? তুমি কিছু জানো? না, জানি না, ওই মনে হলো তাই বললাম। তুমি একটা জিনিস শুনে রাখো, যদি তুমি কোনো গন্ডগোল পাকিয়েছো না, তুমি জানো আমি কি করতে পারি। শোনো, তুমি না আর যাই করো, তোমার ভাইয়ের মতোই সন্ন্যাসী হতে যেও না, কেমন? তোমার ভাইয়ের ওই ঘাস পাতা পেটে সয়নি, তোমারও সইবে না, বাড়ি ফিরে আসবে। ও শশী, আজ কতদিন বাদে বাড়িতে আবার শান্তি ফিরে এসেছে। সবাই খুব খুশি। সব থেকে বড় কথা কি জানো তো, মা খুব খুশি। জানো তো, কতদিন পরে মাকে আবার প্রাণ খুলে হাসতে দেখলাম। আমিও খুব খুশি, তবে আমি শুধুমাত্র খুশি নই, সেই সঙ্গে তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে। আমি জানতাম তুমি দেবলকে ঠিক ফিরিয়ে আনবে। দেখেছো, তুমি শুধু শুধু এত কিছু ভাবছিলে আর কান্নাকাটি করে নিজে মন খারাপ করছিলে। তোমার কি মনে হয় নিশিত, দেবল কেন ফিরলো আবার বাড়িতে? কেন আবার? তোমার কথায় ওর মন বদলে গেছে। ওর মনে হয়েছে ও যেটা করছে সেটা ভুল করছে, ওর বাড়ি ফিরে আসা উচিত। না নিশিত, আমার কথা শুনে দেবল নিজের সিদ্ধান্ত বদলালো, এটা আমার মন মানছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে, শিব ভক্তর একটা প্ল্যান আছে। অন্য আর কি উদ্দেশ্য থাকবে? সেটাই তো বুঝতে পারছি না, তবে কিছু একটা কারণ তো আছেই। শশী, আজ এতদিন বাদে সবাই খুব খুশি। তুমি এসব ভেবে আর দুশ্চিন্তা করো না। একদম এসব ভাববে না, কেমন? আমি নিচে গেলাম। তুমি বড্ড সরল নিশিত, সারা দুনিয়াটাকে তুমি তোমার মতো ভাবো। আমিও যদি তোমার মতো করে ভাবতে পারতাম হয়তো ভালো হতো, কিন্তু আমি যে কিছুতেই মন থেকে ওই দুশ্চিন্তাটা সরাতে পারছি না। তোমরা সবাই বাইরের খুশিটা দেখছো, কিন্তু আমি এর মধ্যে জানি না একটা ষড়যন্ত্রের আঁচ পাচ্ছি, যেটা তোমরা কেউ টের পাচ্ছ না।